আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, হিজরতের সময় নবীজি যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে কোন সাহাবী ছিলেন? হচ্ছে মানব সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কি অবস্থায় থাকে? এসেছে পবিত্র কোরআনে একজন নারীর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, বলতে হবে সেই সূরাটির নাম কি? ঈমান কাকে বলে? ঈমান কি বাড়ে ও কমে? যদি আমাদের নবীর পরে কোনো নবী আসতো তাহলে নবীজি বলেছেন যে একজন ব্যক্তির নাম বলেছেন যে অমুক নবী হয়ে যে আসতো, নবী হতো, তাহলে সেই ব্যক্তির নামটা কি? আচ্ছা, তোমার জন্য খুবই সহজ প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে দরুদে ইব্রাহিমটা তুমি পাঠ করো। প্রধান আসমানি কিতাব কতখানা? আপনার জন্য প্রশ্ন, প্রধান আসমানি কিতাব কতখানা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে, যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে AM TV 24 এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি এবং আপনাদেরকে নিয়ে আবারও আজকে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের পছন্দের, আপনাদের প্রিয় অনুষ্ঠান, ইসলামিক কুইজের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব জ্ঞানের সন্ধানে। জ্ঞানের সন্ধানের 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজ আমরা এসেছি খুলনার ঐতিহ্যবাহী স্পট রূপসা ব্রিজ। খুলনা রূপসা ব্রিজের নিচে আমরা এসেছি। এখানে যে সমস্ত মানুষ আছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের ভিতরে আমরা ইসলামিক নলেজ থেকে সাধারণ কিছু প্রশ্ন করে তাদের মাঝ থেকে আমরা সঠিক উত্তরগুলো জানার এবং জানানোর চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি ইনশাআল্লাহ। জি, আমাদের মাঝে প্রথমেই একজন মুরব্বী প্রতিযোগী এসেছেন, আমরা এখন তাকে প্রশ্ন করব। চাচা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে। আমরা এসেছি একটা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে। আমাদের নিয়ম হচ্ছে যে আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন এবং সেই প্রশ্ন, যে প্রশ্নটি উঠবে, এখানে প্রত্যেকটা কাগজে একটা করে প্রশ্ন লেখা আছে, যে প্রশ্নটি উঠবে আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তো আপনার জন্য আমাদের এখান থেকে একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আছে। আমি তো লেখাপড়া জানি না, তাই কি বলবো? ইসলামের বেসিক প্রশ্ন থেকে আমরা করব, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার, সেরকম প্রশ্নগুলাই করা হবে। আচ্ছা, আপনি একটা প্রশ্ন উঠান, দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটি এসেছে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, ঈমান কাকে বলে? ঈমান কি বাড়ে ও কমে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান আমার নিজের নামাজ কালাম এই সমস্ত ঈমান। মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। জি, কালাম পড়া লাগবে। আমরা যদি একটু সুন্দরভাবে বলি, ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস আল্লাহর প্রতি, ফেরেশতা কুলের প্রতি, এই আসমান জমিন, ইহকাল পরকাল, আল্লাহর কিতাব, সবকিছু, নবী রাসূলগণের প্রতি, সবকিছুর প্রতি বিশ্বাস করা, আস্থা রাখা, মনে প্রাণে বিশ্বাস করাটাই হচ্ছে কি? ঈমান। ঈমান। আর এই ঈমান কি বাড়ে ও কমে? না, ঈমান বাড়ে ও কমে। আসলে সঠিক কথা হচ্ছে যে ঈমান বাড়ে ও কমে। যখন মানুষ কোনো ভালো কাজ করে তখন তার ঈমান বাড়ে, আর যখন মানুষ কোনো খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তখন তার ঈমান কমে যায়। তাহলে আমরা যে প্রশ্নের মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করলাম এবং আপনি একটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর না দিতে পারলে আপনি তো জানতে পারলেন নাকি? জি। এতে কি আপনার উপকার হলো বলে মনে করেন? উপকার হয়েছে আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার জানার জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার রয়েছে। এখানে ইসলামের বেসিক কিছু মাসনুন, দোয়া দরুদ সহ কিছু ওজিফা রয়েছে। এই বইটি আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ হাসিব তালুকদার। হাসিব, আমাদের যে প্রশ্নোত্তর পর্ব আছে এখানে তুমি অংশগ্রহণ করতে চাও? আমাদের এখান থেকে একটা প্রশ্ন উঠাও, দেখা যাক তোমার জন্য কি প্রশ্ন আসে। সহজ সহজ প্রশ্ন আছে তোমার জন্য। খুব সহজ একটি প্রশ্ন এসেছে, ক্যামেরাটাকে একটু সাইড দিয়ে দাও। তোমার জন্য যে প্রশ্নটি এসেছে, তুমি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, তোমার জন্য খুবই সহজ প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে দরুদে ইব্রাহিমটা তুমি পাঠ করো।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم একটু বাদ পড়ে গেল না? إنك حميد مجيد ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তুমি সঠিক উত্তর দেওয়ায় তোমার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা মিষ্টির ব্যবস্থা আছে। এবং তুমি যে সঠিক উত্তরটা দিলে তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব সহজ প্রশ্ন না? জি। তুমি কি চাও যে সবাই অংশগ্রহণ করুক? জি, সবার অংশগ্রহণ করা উচিত। উচিত, কারণ ইসলামের প্রতি সবার একটু জানা উচিত। আলহামদুলিল্লাহ, তোমার এই পরামর্শ যেন সকলেই দেখে এবং সকলেই যেন আমলে নেয়, আমরা তা সেই দোয়া করছি। অনেক ধন্যবাদ তোমাকে, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ বানিয়ামিন। বনিয়ামিন ভাই, আপনি এখান থেকে একটা প্রশ্ন আগে উঠান, তারপরে কথা হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখা যাক আপনার জন্য কি প্রশ্ন আসে। প্রধান আসমানি কিতাব কতখানা? আপনার জন্য প্রশ্ন, প্রধান আসমানি কিতাব কতখানা? আলহামদুলিল্লাহ 4খানা। মাশাআল্লাহ, 4খানা। হ্যাঁ, 4খানা প্রধান আসমানি কিতাব কি কি একটু বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। সঠিক উত্তর দেওয়ায় আপনার জন্য আমাদের পক্ষ থেকে মিষ্টি মুখের ব্যবস্থা থাকছে। আপনি মিষ্টি মুখ করেন, আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনি কি চান এই জাতীয় অনুষ্ঠান আরো বেশি বেশি হোক? ইনশাআল্লাহ, অবশ্যই। আল্লাহ চাইলে অবশ্যই চাই। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, মাত্র আর 2-3টা প্রশ্ন রয়েছে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য মিষ্টি মুখ করানোর ব্যবস্থা রয়েছে। এখান থেকে আগে আপনি একটা প্রশ্ন উঠান। বাসা কোথায় ভাই? আমার বাসা আশাশুনি থানা, প্রতাপনগর ইউনিয়ন। প্রতাপনগর ইউনিয়ন। অনেক দূর থেকে এসেছেন ভাই, মনে হয় ডাক্তার দেখাতে এসেছেন। হ্যাঁ, ডাক্তার দেখাতে। আচ্ছা আচ্ছা, কার সমস্যা? আমার নিজের কি সমস্যা? এই হাঁটুর জয়েন্টে। আচ্ছা, আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, নবীজির পরে আমরা জানি যে আমাদের নবী হচ্ছে শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবে না। না, যদি আমাদের নবীর পরে কোনো নবী আসতো তাহলে নবীজি বলেছেন যে একজন ব্যক্তির নাম বলেছেন যে অমুক নবী হয়ে যে আসতো, নবী হতো, তাহলে সেই ব্যক্তির নামটা কি? সেই ব্যক্তির নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি নবীর পরে যদি কেউ নবী আসতো তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হয়ে যেতেন। আলহামদুলিল্লাহ, আপনার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমাদের এএম টিভির পক্ষ থেকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা। ধন্যবাদ। এএম টিভি 24, এএম টিভি 24। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম পরিচয়টা একটু আমাদের সামনে দেন। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমার বাসা সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি জন্য এসেছেন? আমি এখানে একটু ঘুরতে আসছি, গার্লফ্রেন্ড নিয়ে? গার্লফ্রেন্ড ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি। আলহামদুলিল্লাহ, আপনি বৈধভাবে এসেছেন, এতে ভয়ের কিছু নাই, আপনার জড়তার কোনো কারণ নাই। আমরাও এসেছি সেই সোনাডাঙ্গার কাছে থেকেই, আপনাকে মনে হয় চেনা চেনা লাগতেছে। আপনার জন্য একটা প্রশ্ন আছে এখান থেকে, এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে আমরা আপনাকে মিষ্টি মুখ করাবো ইনশাআল্লাহ। তাহলে একটা প্রশ্ন উঠান আপনি এখান থেকে। একটু একটু ক্যামেরা চলতেছে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, হিজরতের সময় নবীজি যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হিসেবে কোন সাহাবী ছিলেন? প্রশ্নের উত্তরটা জানা নাই। আপনি একটু চেষ্টা করেন। নবীজির খুব ঘনিষ্ঠ একজন সাহাবী, সম্পর্কে নবীজির শ্বশুরও হয়। ও আচ্ছা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, রিয়াজ ভাই আমাদের মাঝে সঠিক উত্তর দেওয়ায় আপনাকে আমাদের এএম টিভির পক্ষ থেকে মিষ্টি মুখ। মিষ্টি তো দুইটা লাগবে, আমি আছি, আমার ওয়াইফ। আপনার ওয়াইফ তো তাহলে তাকে পাঠাই দেন, সে অংশগ্রহণ করে সে মিষ্টি খেয়ে যাবে। এটা তো দুর্নীতি হয়ে যাবে। আর এই বর্তমান এই না, এই দুইজন মিষ্টি দিলেন, আপনি অংশগ্রহণ করেছেন, আপনি মিষ্টি পেয়েছেন। ক্যামেরা সময় আসবে না। ভাগাভাগি করে থাকেন, ভালোবাসা বেড়ে যাবে। আচ্ছা, সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম ভাই, রিয়াজুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করুক। আপনার জন্য আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য মিষ্টি মুখ করানোর ব্যবস্থা রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন উঠান, দুইটা রয়েছে, একটা আপনার। দেখেন আপনার জন্য কোন প্রশ্নটি এসেছে। আমরা এসেছি ইসলামের বেসিক নলেজ থেকে এই প্রশ্নগুলো করে থাকি, মানুষকে জানা এবং জানানোর। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, পবিত্র কোরআনে একজন নারীর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, বলতে হবে সেই সূরাটির নাম কি? সূরা মারিয়াম।
সূরাতুল মারিয়াম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে এবং উত্তর সঠিক দেওয়ায় আমাদের ভাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের AMTV 24 এর পক্ষ থেকে মিষ্টি মুখ। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি চান যে এই জাতীয় প্রোগ্রাম আরো বেশি হোক? জি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তো আপনাদের মতো আলেম ওলামা বা মাদ্রাসা পড়ুয়া ছাত্র যারা আছে তাদেরকে তো এগিয়ে আসতে হবে, তাই না? জি। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে সাধারণ মানুষগুলো কিভাবে আসবে? আপনারা এই যে অনুষ্ঠান হচ্ছে, আপনারা একজন ভাই ওদিকে দাঁড়িয়ে আছে, ওনাকে আপনি যে ওনাকে পাঠিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একজন বাকি আছে, ওনাকে পাঠিয়ে দেন। শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা এসেছি AMTV 24 এর পক্ষ থেকে একটা ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আমরা এখানে প্রশ্ন উত্তর করে মানুষকে কিছু পুরস্কারের ব্যবস্থা করছি। আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী আজকে। আপনার জন্য একটি মাত্র প্রশ্ন রয়েছে, যদি এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আছে। আপনি প্রশ্নটি উঠান, দেখেন আপনার জন্য কোন প্রশ্ন আছে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে, মানব সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কি অবস্থায় থাকে? মানব সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কোন অবস্থাতে থাকে? একটা বিশেষ অবস্থাতে মানব সন্তান পেটের ভিতরে থাকে, সেই অবস্থাটি কি? জানা নেই। আপনি না পারলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি প্রয়োজনে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে একটু হেল্প নিতে পারেন, নাকি? যদিও হেল্প চাওয়া যাবে না। একটা বিশেষ একটা অবস্থা, যে অবস্থাটাকে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা হচ্ছে সবচাইতে আল্লাহর পছন্দনীয় একটা অবস্থা, যেটা আল্লাহ খুব বেশি, সবচাইতে বেশি পছন্দ করে এই অবস্থাটা মানুষের। আমি একটু ক্লু দিলাম আপনাকে। মাসুম অবস্থায় থাকে না, মাসুম অবস্থায় থাকে। মায়ের পেটে তো সবাই মাসুম থাকে, কেউ গুনাহগার থাকে না, সবাই মুসলমান অবস্থায় থাকে। কিন্তু একটা বিশেষ অবস্থা যেটা দুনিয়াতেও আমরা করি এবং যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সবচাইতে আল্লাহর পছন্দনীয় অবস্থা। মুসলমান অবস্থায় থাকে। মুসলমান অবস্থায় থাকে। আপনি কি এটাই লক করবেন নাকি আরেকটু চেষ্টা করবেন? আপনি আমাদের শেষ প্রতিযোগী, আমি চাচ্ছি আপনার কাছ থেকে শেষ অ্যানসারটাও সঠিক আসুক। এর কোনো হবে না, মানে আমাদের এখানে তো কোনো অপশনের ব্যবস্থা নেই, তারপরেও আমি আপনাকে ক্লু দিয়েছি। মানুষের কোন অবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের, সেটা অবশ্যই একটা ইবাদতের, কোন অবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে? সিজদা অবস্থায় থাকে। সিজদারত অবস্থা। আলহামদুলিল্লাহ, অবশেষে আপনার কাছ থেকে সঠিক উত্তর এসেছে। আসলেই মায়ের পেটে যখন সন্তান থাকে তখন সিজদারত অবস্থাতে মানুষ যেরকম থাকে, হাত পা দিয়ে যেরকম সিজদারত অবস্থাতে থাকে, মায়ের পেটে সন্তানও ঠিক একই অবস্থাতে থাকে। আপনি যে উত্তরটা দিলেন কিছুটা কনফিউশন ছিল, কিন্তু আপনি ক্লিয়ার হলেন। আপনাকে উপকার হলো কিনা? উপকার হয়েছে, আর আমি প্রথমে বুঝতে পারি না এই জন্য। আচ্ছা, আপনি একজন আলেমে দিন, আলেম মানুষ, তারপরেও মনে করেন যে এই প্রশ্নের উত্তর দিতে আপনার একটু বেগ পেতে হয়েছে। তাহলে আমাদের সাধারণ মানুষ যারা, তাদের কি অবস্থা? আপনি কি চান এই জাতীয় অনুষ্ঠান বেশি বেশি হোক? অবশ্যই। সেক্ষেত্রে তো আপনাদের মতো যারা আছেন তাদেরকে একটু বেশি এগিয়ে আসতে হবে। একটু অগ্রণী না হলে আসলে সাধারণ মানুষগুলোও তো আসলে তারা সংকুচিত অবস্থায় থাকবে। অবশ্যই। আপনাকে আমাদের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর একটা ব্যবস্থা রয়েছে, আপনার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছিলাম খুলনা রূপসা ব্রিজের এলাকাতে, এবং রূপসা ব্রিজের আশেপাশে যে সমস্ত আগন্তুক সাধারণ ব্যক্তিরা রয়েছেন, দর্শনার্থীরা রয়েছেন, তাদের ভিতরে আমরা ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করে তাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো জানার এবং জানানোর চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠান কাউকে খাটো বা ছোট করার উদ্দেশ্যে নয়, ইসলাম সম্পর্কে জানা এবং জেনে আমল করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের অনুষ্ঠান যদি আপনারা কেউ স্পন্সর করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে কোনো প্রকার মূল্যবান মতামত অনুষ্ঠান সম্পর্কিত আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই বিবেচনায় রেখে আগামীতে আমরা সেই অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করব। তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আহমদ মিঠু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।